হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও। তো টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝতেই পেরেছেন ভিডিওটা কী নিয়ে হতে চলেছে এবং সেই অনুযায়ী ভিডিওতে ক্লিক করেছেন এবং ভিডিওটি দেখতে চলে এসেছেন। তো আজকে আমি কথা বলবো টিনাকে নিয়ে। হ্যাঁ, আমি নাম নিয়েই বলবো, আমি টিনাকে নিয়ে কথা বলবো। আজকে অ্যাকচুয়ালি সন্দীপকে কিছু বলার নেই, সন্দীপের ভিডিও আমি পরে করব, কিন্তু আজকে আমার টিনার ভিডিও দেখে কিছু কথা টিনাকে এবং টিনার ফ্যামিলির উদ্দেশ্যে থাকবে। সেটা হচ্ছে টিনার ভিডিওটা দেখলাম আজকে। তো সকালবেলা দেখলাম যে ও ব্লাড দিচ্ছে, খালি পেটে বোধহয় এমটি স্টমাকে যে ব্লাডটা দিতে হয় সেটা। তো একটা এত বড় মেয়ে ব্লাড টেস্ট করানোর জন্য ব্লাড দিচ্ছে, তো সেখানে তার মা বলছে মাথা ঘুরে পড়ে যেতে পারে। আমার যেটা মনে হয় মায়ের বোধহয় টিনার বোধহয় মনের জোরটা অত্যন্ত আছে, কারণ সে যেভাবে নিজের ছেলেকে ছেড়ে থাকছে সেটা তো দেখতেই পাচ্ছি আমরা সবাই। যাই হোক, সেখানে সে ব্লাড দিচ্ছে এবং যিনি নিচ্ছেন আর কি ব্লাড তার নেওয়া হচ্ছে, এবং তার বাবা সেখানে ওই শ্যুট করছে ক্যামেরা দিয়ে, কারণ এখন তো বাবা মা দুজনেই তো ব্লগার। তো যাই হোক, তারপরে বলল যে আমি খিচুড়ি রান্না করব, যদিও খিচুড়িটা ওর মাই রান্না করলো, আমরা দেখলাম, সমস্ত কিছু দেখতে পাচ্ছি। তারপরে একটা সময় সে বিকেলবেলা উঠে বলল আজকে সারাদিনটা শুয়ে বসেই কাটালাম, খুব একটা অ্যাক্টিভিটি তো থাকে না, তাই না? খুব একটা অ্যাক্টিভিটি আমরা দেখি না। একটা ধরুন ওই বয়সের কারুর একটা সুস্থ স্বাভাবিক কেউ যদি থাকে, তার কিন্তু একটা অ্যাক্টিভিটি থাকে সারাটা দিন। বাচ্চার পিছনে খাটাখাটনি, তারপরে আপনার প্রত্যেকটা বাচ্চার পেছনে খাটাখাটনি থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসে কিন্তু একটা অ্যাক্টিভিটি থাকে, রান্না করা সমস্ত কিছু। সেখানে ওর কিন্তু কোনো অ্যাক্টিভিটি থাকে না সেই অর্থে। তাহলে ও মোটা হবে না তো কি কি অন্য কেউ মোটা হবে? ওই তো মোটা হবে, তাই না? কোনো রকম অ্যাক্টিভিটি সেরকমভাবে নেই, খালি খাওয়া দাওয়া করছে। কি বলবো, কিছু বলার নেই। সেগুলো তো ঠিক আছে, এগুলো এক একটা মানুষের নেচার হতেই পারে, কিন্তু তারপরেও যে জিনিসগুলো করছে। আজকে একজন ওর কমেন্টস বক্সে কমেন্টস করেছে যে তুমি কৃষাণুকে তোমার কাছে নিয়ে এসো, ঠিক আছে, কারণ তুমি এতদিন তো লাগার কথা না, তুমি তো চাইলেই পেয়ে যাবে, মায়ের তো এতদিন লাগার কথা না। অ্যাকচুয়ালি কথাটা তো খুবই সত্যি কথা। আমার যেটা মনে হয় টিনার বোধহয় বাচ্চা চাই না, টিনার বাচ্চা চাই না। যদি চাওয়ার হতো তাহলে টিনা এতদিন কিন্তু টিনার কাছে বাচ্চা চলে আসতো, ঠিক আছে। এবারে কিছু কথা বলি টিনার কাছে বাচ্চা আসা নিয়ে। অনেকেই দেখলাম যারা সন্দীপের ফোহে ভিডিও করেন টিনার বিপক্ষে গিয়ে, তো সেখানে বলছেন যে তোমরা যারা যারা বলো টিনার কাছে বাচ্চা দিতে, তো কি করে বলো টিনার এই সমস্ত জিনিসপত্র? আসলে টিনার কাছে বাচ্চা দিতে কেউ বলে না, বা টিনাকে শুধু বলে না বাচ্চা রেসপন্সিবিলিটি। এটা বলা হয় যে টিনা সন্দীপ যদি এক হয়ে যায়, দুজনে বাবা মা মিলিতভাবে তার বাচ্চাকে সন্তানকে বড় করবে। এটা শুধুমাত্র বাচ্চাটির জন্য চাওয়া, এটা না তো টিনার জন্য চাওয়া, না তো সন্দীপের জন্য চাওয়া। কোনো সংসারকে ভেঙে তো লাভ নেই, একটা সংসার জোড়া লাগানোটাই বেশি দরকার, বেশি ইম্পর্টেন্ট। কিন্তু এক্ষেত্রে আমরা যারা দেখতে পাচ্ছি টিনার বাড়ির লোকের কীরকম একটা অন্যরকম লাগছে, স্পেশালি টিনার মা। ওনার কি একটু খারাপ লাগে না যে ওনার নাতি মা ছাড়া বড় হচ্ছে, বা ওনার মেয়ে নিজের সন্তানকে ফেলে চলে এসেছে, তারপরে তো দেখেছি সে কেন এসেছে? ওনার কি একটু খারাপ লাগে না? আমি ভাবি এরা তো সমাজে বাস করে, ধরুন প্রত্যেকেই তো আমরা সামাজিক জীব, তাহলে সমাজের আর পাঁচটা মানুষের সামনে কি করে এরা মুখ দেখায়? কারণ কোথাও না কোথাও তো এই জিনিসটা আমাদের সমাজে আজও তো মেনে নেওয়া হয়নি, তাই না? টিনা যত দিন যাচ্ছে মোটা হয়ে যাচ্ছে, ওর চেহারার না তো কোনো খেয়াল আছে, না কোনো কিছু তো খেয়াল আছে। ও শুধু টাকা পয়সা উপার্জন করছে, আবার বলছে যে আমার একটা শ্যুট হয়ে গেছে, আরেকটা শ্যুট করা বাকি আছে। বোঝাই যাচ্ছে ফুল যে ওর মোটিভটা, ফুল যে বলা যেতে পারে ওর সমস্ত চিন্তা ভাবনা সব কিছু কিন্তু ওর খালি অর্থ উপার্জন, টাকা পয়সা উপার্জন করা। তো সেক্ষেত্রে আমার মনে হয় না ওর বাচ্চার কোনো প্রয়োজন আছে। তাহলে ওর যখন বাচ্চার কোনো প্রয়োজন নেই, বা নিজের সন্তানের যদি কোনো প্রয়োজন নেই, তাহলে দর্শকদের সামনে কেন এই নটঙ্কিটা করা হলো কিছুদিন আগে, যেখানে কান্নাকাটি করে দেখা যেমন এখন তো বাচ্চার কথা একবারও মুখ দিয়ে ভুলেও উচ্চারণ করে না, আমরা তো অ্যাটলিস্ট শুনিনি, একবারও উচ্চারণ করে না। একজন মা 1 বছরের ওপর হয়ে গেল, তার সন্তানকে ছেড়ে আছে, শুধু ছেড়ে থাকা তো নয়, তাকে দেখেনি পর্যন্ত, তাকে একটু স্পর্শ করেনি। এটা সত্যি ভাবতে খুব অবাক লাগে, কি করে পসিবল? আমরা যারা মা আমরা জানি নিজের সন্তানকে যদি কি বলবো প্রতিদিন যতই বড় হয়ে যাক তাকে তার স্পর্শ, তার আদর, তাকে তার সঙ্গে থাকা, সেগুলো কতটা ভাবে একজন মা চায়। ওর কি মন চায় না
মোর মন চাইছে যে কখনো চপ খেতে, কখনো কাটলেট খেতে, কখনো খিচুড়ি খেতে, কিন্তু নিজের সন্তানকে কাছে পেতে ওর কি ইচ্ছে করে না? আর যদি সেটা করে না, তাহলে সোশ্যাল মিডিয়াতে কেন এসে এরকম ধরনের মানে ইমোশনাল একটা মানুষকে ব্ল্যাকমেল করে? আমার এটাই কথা, কোনো প্রয়োজন নেই। ওর মা বাবাকে দেখে আমার আরও বেশি অদ্ভুত লাগছে, যার মেয়ে শ্বশুরবাড়ি থেকে এরকমভাবে চলে এসেছে এবং তার সন্তানকে ছেড়ে চলে এসেছে, সেই বাবা মা ব্লগিং করে যাচ্ছেন। এবং শুধু ব্লগিং নয়, আজকে টিনার বাবার শর্টস আমি দেখলাম, আমি দেখে অবাক হয়ে গেছি। ওনার কি সত্যি ওইটার বয়স করার, ওই রকম ধরনের শর্টস করার? ওনার মনে এত খুশি, এত উদ্দীপনা আসছে কোথা থেকে? ওর মাকেও দেখেছি, এই যে টিনার সঙ্গে গেছিল সুরাটে, সেখানে যে পোশাক আশাক সে পরেছে, সত্যি কথা বলতে যতই তার চেহারাটা ঠিক হোক বা যাই হোক, এরকম পোশাক আশাক একটা এত বুড়ো মেয়ের মা, যেখানে তার নাতি পর্যন্ত আছে, পরাটা কি সত্যি উচিত হয়েছে বা সত্যি কি শোভনীয় হয়েছে? অ্যাকচুয়ালি না, যে জিনিসটা আমার মেন মনে হচ্ছে যে কোথাও না কোথাও একটা অ্যাকাডেমিক কোয়ালিফিকেশনের অবশ্যই অভাব। দেখুন, শিক্ষা অবশ্য আজকাল যে শুধুমাত্র অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন থাকলেই যে সে প্রপারভাবে মানুষ হবে না, সে তো আমরা দেখতেই পাচ্ছি, আমাদের চোখের সামনে জলজান্তভাবে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, সমস্ত দিক যদি আমরা বিচার বিবেচনাও করি, শিক্ষার ন্যূনতম ছিটে ফোঁটা আছে বলে আমার মনে হয় না। যদি থাকতো তাহলে এত বড় একটা কাজ করার পর মানে এরকম একটা স্টেপ সে মেয়েটা নিল, এবং তার বাড়ির লোক কী করে তাকে সাপোর্ট করলো, এটা সব থেকে বড় কথা। আমি এটা বলছি না যে সন্দীপরা প্রচণ্ড ভালো, ওদের মতো ফ্যামিলি হয় না, না, আমি এই কথাটা বলছি না। কিন্তু যখন সেই বাড়িতে তারা মেয়েকে বিয়ে দিয়েছিল, আমি মেনে নিই যে সন্দীপ টিনার প্রতি মেন্টাল টর্চার করেছে বা ফিজিক্যাল টর্চার করেছে বা এটা করেছে বা সেটা করেছে ওর শাশুড়ি ওর প্রতি, তাহলে সেই জিনিসগুলোকে ওরা তখন কেন আইনের সাহায্য নেয়নি? এবং সে নিজের সন্তানটিকে কেন তার সঙ্গে আনেনি? নিজের সন্তানটাকে ওখানে ছেড়ে দিয়ে সে দিব্যি তার বাপের বাড়িতে বসে খাওয়া দাওয়া করছে, ঘোরাফেরা করছে, তার কোনো চিন্তাই নেই, কোনো চিন্তাই নেই, না তো নিজের জন্য আছে না নিজের সন্তানের জন্য আছে। আজকে ও বলছে যে ও নাকি নতুন কিছু শুরু করতে চলেছে, নতুন মানে মনে হচ্ছে রোগা হবে, সেটাই হয়তো শুরু করতে চলেছে বা সব কিছু। আচ্ছা, তো ব্যাপারটা হচ্ছে এরকম, তো শুরুবাত তো আগে অনেক কিছুই করেছে। তো যখন নতুন ফ্ল্যাট নিল, বলল যে আমরা ফ্ল্যাটে নতুন জীবন শুরু করব, আমি ছেলেকে আনবো, পড়াশোনা করাবো, এই করাবো, তার সেই করাবো। তারপরে তো এখন আমরা সেটা অন্যরকম দেখি। মানে ও জীবন থেকে কি চাইছে টিনা, এটা কি টিনা জানে যে ওর জীবন থেকে এক্স্যাক্টলি কি চাই? জীবন মানে তো এমন নয় যে প্রতিদিন সকালবেলা উঠলাম, খাওয়া দাওয়া করলাম, বিকেলে ঘুরতে গেলাম, আবার রাত্রিবেলা শুয়ে পড়লাম। জীবন মানে তো এটা নয়। জীবন মানে কোথাও না কোথাও একটা ভবিষ্যতের জন্য মানে কিছু একটা কর্ম। ও অ্যাকচুয়ালি কর্মটা কি করছে, ও সমাজকে কি ফিরিয়ে দিচ্ছে? এখন কর্ম বললে অনেকে বলতে পারেন এটা যে ও তো ব্লগিং করছে, ও তো শ্যুট করছে, এটা ওটা। না, এগুলো তো করছে, কারণ এইগুলো না করলে ওর বাপের বাড়িতে, খুব সত্যি কথা, যে টাকা পয়সা দেয় বলে কিন্তু ওর বাপের বাড়িতে বহাল তবিয়তে রয়েছে। না হলে কিন্তু আজকে কোনো বাড়ির লোক, সে দাদা বৌদি মা বাবাও ইভেন্ট সহ্য করতো না কিন্তু এতদিন, 1 বছর ধরে। সেটার জন্য তো অবশ্যই ওকে টাকা পয়সা উপার্জন করতে হবে, যেখান থেকে ও এক সারাদিনের ব্লগিং দেখিয়ে, যেখানে কোনো রকম অ্যাক্টিভিটি কিছুই সেরকমভাবে থাকে না, রান্নাবান্না তো ওর মাই করে, ও খালি ঘুরে ঘুরে সমস্ত কিছু কমেন্ট্রি করার মতো করে। তো সেখানে ও সেইটা দেখিয়েই ধরুন লাখ লাখ টাকা উপার্জন করছে। আজকে ভিউজের দিক থেকে যদি আমরা দেখি, সন্দীপের থেকেও ভিউজ কিন্তু টিনার হয়, ঠিক আছে, এদিকে কিন্তু সৌমালিরও অত ভিউজ হয় না। কিন্তু দেখুন আজকে সে কী ধরনের সমাজের সামনে নেগেটিভিটি দেখাচ্ছে, কারণ এটাকে নেগেটিভিটি দেখানো বলে। আজকে তুমি তোমার সন্তানকে ছেড়ে চলে এসে তুমি যেভাবে জীবন কাটাচ্ছ, এবং মাঝে মাঝে তোমার কান্না পাচ্ছে একটু সন্তানের জন্য, সেটা তুমি শেয়ার করছো, বলছো যে ভীষণ মন খারাপ, কিন্তু তোমার রোজকার লাইফের মধ্যে কোথাও কিন্তু তোমার সন্তানের অতটা উল্লেখ আসে না, ঠিক আছে? এবং তোমার সন্তান সম্পর্কে কোনো চিন্তাই নেই। তোমার যদি চিন্তা থাকতো, আজকে তোমার সন্তান তোমার কোলে হতো, তোমার সন্তান তোমার কাছে থাকতো। কৃষাণু তার মানে এদের সন্তান, ধরুন যে সে যে তার মানে সন্দীপের কাছে মানুষ হচ্ছে যথেষ্ট যত্নে এবং ভালো মানুষ হচ্ছে, নো ডাউট। কিন্তু
আজকে মা হিসেবে ও কিন্তু পারে ওর সন্তানকে ওর কাছে এনে রাখতে, কিন্তু আমার যেটা মনে হচ্ছে ও সন্তানের যে রেসপন্সিবিলিটি বা দায়িত্ববোধ এগুলো থেকে ও এড়িয়ে যাচ্ছে, কারণ এগুলো হলে হয়তো ওর অন্য কিছু করতে অসুবিধা হবে, যার জন্য কিন্তু আজকে ও শুধুমাত্র সন্তানের কোনো দায়িত্ব নেব না সন্দীপকে জব্দ করার জন্য আজকে ও কিন্তু নিজেকে এইভাবে নিজের লাইফ কাটিয়ে যাচ্ছে। আর বোধহয় জানি না কোর্টে কি কেস ফেস করেছে। তবে আমি যেটা বলবো, ওর যদি সত্যি সন্তানকে পাওয়ার ইচ্ছে হয়, আমার মনে হয় ও সন্তানের জন্য যেটা প্রসেস আছে সেটা যদি পার্মানেন্টও নাও রাখতে পারে, মাঝে মাঝে অ্যাটলিস্ট এনে রাখুক, এতে কিন্তু ওর সন্তানেরও ভালো হবে। ওর সন্তানটিও কিন্তু জানবে যে ওর একটি মা আছে, ওর ঠাকুমা কিন্তু ওর মা নয়, সে যতই ওর দায়িত্ব পালন করুক, ওর নিজের বায়োলজিক্যাল যে মাদার, তার স্পর্শ, তার ভালোবাসা, তার মানে সাথে থাকাটা ওর জন্য কিন্তু ভীষণ জরুরি। টিনা সন্দীপ যদি মনে হয় একসাথে না থাকতে পারছে, ঠিক আছে, দুজনে আলাদা থাকুক, নিজেদের মতো করে লাইফ কাটাক, কিন্তু একদম একটা সন্তানকে মায়ের থেকে সে দূরে আছে, তার মায়ের কোনো চেষ্টা নেই তাকে কাছে আনার, এটা কিন্তু সন্তানের ভবিষ্যতের জন্য ঠিক নয়। যাই হোক, আমরা তো ধরুন কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা ভিউয়ার্স, আমাদের কথা ওরা শুনবে না, ওরা যেটা করবে সেটা ওরা ভালো বুঝবে সেটাই করবে। তবে একটা কথা বলবো যে আজকে কোথাও না কোথাও মনে হচ্ছে যে টিনা যেটা করছে সেটা সমাজ বা যেটা দেখাচ্ছে ব্লগিংয়ের মাধ্যমে, কারণ এরা তো, এদের দেখে তো আমরা অনেকে এমন আছেন অনেক কিছু শেখে, তো আমি জানি না এটা থেকে মানুষজন কি শিখতে পারবে। নিজের সন্তানকে ছুঁড়ে ফেলেছে এবং তার বাড়ির লোককে দেখে আমার সব থেকে বেশি অবাক লাগছে, বাড়ির লোকের না তো কোনো চিন্তা আছে তাদের মেয়ের প্রতি, না তার বোনের প্রতি, না কারুর প্রতি। বাড়ির লোকের শুধু চিন্তা যে কখন কি খাওয়া যাবে, কিভাবে কি করা যাবে, মানে সবটুকুই যেন একটা টিনা যেন সত্যি একটা এটিএম কার্ড হয়ে গেছে ওর বাপের বাড়িতে। খুব খারাপ লাগছে এটা দেখতে, কিন্তু যখন এই এটিএম কার্ডও থাকবে না, কারণ সারা জীবন তো ব্লগিং করবে না, সারা জীবন তো এরকমভাবে অর্থ উপার্জন করতে পারবে না, তখন কি হবে? তখনও কি ওর এইরকমই ইম্পর্টেন্স থাকবে? তার বাপের বাড়িতে? এটাই কিন্তু দেখার, কারণ আজকে হয়তো এদের কেচ্ছাটা মানুষজন খাচ্ছে বা এটা দিয়ে ভিডিও দেখছে, কিন্তু কতদিন দেখবে? আজকে সৌমালির ভিউজ যদি আমরা দেখি, ও তো কত বড় ব্লগার, কত কিছু ও হাইফাই লাইফস্টাইল দেখায়, কত বড় বড় মাছের পিস, কত কিছু দেখায়, কিন্তু সত্যি কথা বলতে কি আজকে দেখুন ভিউজটা অনেক ক্ষেত্রে দেখা যাবে অনেক কম। আগে কিন্তু এত কম হতো না, কারণ মানুষ একই জিনিস দেখতে দেখতে হয়তো বোরিং ফিল করছে, সেই জন্যই মানুষজন আর দেখতে যায় না। ইভেন আমি যে বলছি, আমিও হয়তো যাই না রোজ দেখতে, কিন্তু একটা সময় ছিল যখন সৌমালির ব্লগ ছাড়া কিছু ভাবতেই পারতাম না, প্রতিদিন কখন ব্লগ দেবে সেটা দেখার জন্য অধীর আগ্রহে বসে থাকতাম। কিন্তু আজকে সত্যি কথা ওর ডেলি ব্লগ দেখাই হয় না, যখন মাঝে মাঝে মনে হয় হ্যাঁ আমাদের কন্টেন্টের জন্য দেখা দরকার, তখন হয়তো দেখি, কিন্তু আগে যে একটা রেগুলারিটি মেনটেন করে দেখতাম, এখন কিন্তু সেই জিনিসটা দেখি না বা দেখা হয় না। তো যাই বলবো, তা বলে কি সৌমালি ব্লগিং খারাপ করছে? না, সৌমালি ব্লগিং যথেষ্ট ভালো করে, আগের থেকে অনেক বেশি উন্নতভাবে করে, অনেক বেশি এডিটিংটা সুন্দর করে, কিন্তু ওই যে মানুষজন এক জিনিস দেখতে পছন্দ করেন না। তাই টিনা সন্দীপের এই যে জিনিসটা মানুষ আজ পছন্দ করছে কিন্তু কাল করবে না, কিন্তু এই যে গোল্ডেন পিরিয়ডটা ওরা ওদের লাইফে যেভাবে নষ্ট করছে, সেটা টিনা হোক সেটা সন্দীপও হোক, সন্দীপকেও তো একদম বাদ দেওয়া যায় না, সেটা কিন্তু সত্যি কথা বলতে কি শুধুমাত্র ওই বাচ্চাটির ক্ষতি হচ্ছে। যাই হোক, ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে টিনার সুমতি হোক, নিজের ভুল বুঝতে পারুক, কারণ কোথাও না কোথাও ভুল তো টিনার আছে, সেটা তো অস্বীকার করা যায় না। আজকে টিনা সত্যি কোথাও না কোথাও ভুল আছে, নিজের সন্তানকে ছেড়ে চলে গিয়ে তারপরে আমরা যে ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেশন দেখেছিলাম, মা সাজিয়ে দিচ্ছে, কোথাও না কোথাও তো ভুল আছে। নিজের সন্তানটি সবার আগে, কিছু করার আগে সন্তানের কথা ভাবতে হয়, কারণ শেষ বয়সে না শুধু এই সন্তান থাকে। বলা উচিত না যখন মানুষ মানে শেষ সময় আসে, মানুষের মৃত্যুর পর তার সন্তানই কিন্তু তার মুখাগ্নি করে, তার সমস্ত যাবতীয় কাজ করে। এটাই বলার যে টিনার সুমতি হোক, ও বুঝতে পারুক, কিন্তু বাড়ির লোকগুলোর
মানে আমি বিহেভিয়ার দেখে অবাক লাগছে। তারা তাদের মেয়ের জন্য খুব চিন্তিত, মাথা ঘুরে পড়ে যাবে কিনা, মেয়ের ভবিষ্যতের জন্য কি তারা ঠিক ততটাই চিন্তিত, নাকি মেয়ের ভবিষ্যৎ অন্যরকম ঠিক করে রেখেছেন তারা। যাই হোক, এটা তো আমরা ওর ব্লগে দেখতেই পাবো। একটাই কথা বলবো, যাই হোক না কেন সবাই ভালো থাকুক, কিন্তু একটা বাচ্চার যেন কোনো রকম ক্ষতি না হয়, একটা বাচ্চা যেন মা বাবার সঙ্গে বড় হতে পারে, এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা। এবং আমার মনে হয় আপনার মতো আরও আমার মতো আপনাদেরও হয়তো অনেকের এই প্রার্থনায়। আজকে শুধুমাত্র টিনা সন্দীপের এক হওয়া এদের জন্য জরুরি নয়, শুধুমাত্র এই বাচ্চাটির জন্য জরুরি, আর তার জন্য টিনার সম্মতি ফেরাটা বেশি জরুরি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে রইল। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওর সঙ্গে। বাই।